নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকেই ভালো আছে। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অভির ফুলশয্যার রাতে খাওয়া দাওয়াটা। তো ছোট কুচু ঘুমোচ্ছিল, ওকে বুবাইয়ের কাছে দিয়ে দিয়েছিলাম। বুবাই আমাদের সাথে খেতে বসেনি, আমি আর কুচু লাস্ট ব্যাচে খেতে বসেছিলাম একদম। আমাদের খাওয়া হয়ে গেলে তারপরে আবার বুবাই খাবে। তো প্রথমে ভেজিটেবিল চপ আর স্যালাড দিয়ে দিয়েছিল, তো সেটাই আমরা খাচ্ছিলাম। আর এই যে অভিজিৎ এবং মৌসুমীর বিয়ে, সেটাই লেখা আছে, সেইটার ছবি কুচু ভিডিওটা করে দিচ্ছিল। আসলে ভিডিও না করলে তো হবে না, তাই কুচুর সাথে আমি সবার শেষে খেতে বসেছিলাম। তারপরেই নানপুরি আর চানা মশলা দিয়ে দিয়েছিল, সেটা খাচ্ছিলাম। আর এইদিকে দেখতে পাচ্ছ, ওদিকে কিয়ান এবং কিয়ানের বাবা খাচ্ছিল। তো কিয়ান একটু বদমাইশি করে জিভ ভেঙিয়ে দিচ্ছিল। আর এদিকে আমার নানপুরি খাওয়া হয়ে গেছিলো, আর আমি তখন ছোলার ডালটা বেশ ভালোই লাগছিল, কাবলি ছোলাটা, তো আমি সেইটাই শুধু খাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। আর এইদিকে সবার সাথে হাসি ঠাট্টা করতে করতে খেতে বেশ ভালোই লাগে। আর অনেকটা রাত্রি হয়ে গেছিলো, খুব খিদেও পেয়ে গেছিলো, তাই পরের মেনুর জন্য অপেক্ষা করছিলাম। তো কি করব, সেই জন্য কি করছিলাম, কাবলি ছোলাটা যেহেতু ভালো লাগছিল তাই পরিষ্কার করেই আমি খেয়ে নিচ্ছিলাম। তো আমি অনেক দিন ধরেই ব্লগটা দেবো করছি, কিন্তু দিয়ে উঠতে পারছি না বাড়িতে, সত্যি কথা বলতে। আর সেইভাবে আমি সময় করে উঠতে পারছি না। আর ছোটো কুচুকে নিয়ে এখন ভিডিও এডিট করা যত দিন যাচ্ছে তত যেন কষ্টকর হয়ে উঠছে। আর এদিকে পাত পরিষ্কার হয়ে গেছে। এরপরে আমাদের যখন খাবারটা দেবে সেইটাই আমরা অপেক্ষা করছিলাম। আর পাশে দেখতে পাচ্ছ আমাদের মেয়েটা ছিল, আর এটা করেছিল আফগানি পোলাও। আফগানি পোলাওটা কিন্তু আমার বেশ খুব ভালো লেগেছিল। তো আমি তো অপেক্ষা করছিলাম আফগানি পোলাওয়ের পর চিকেনের। করেছিল হচ্ছে গিয়ে দই কাতলা। আমি তো দই কাতলা রাতে মাছ খাই না, তাই আমি নিইনি। আর আমার পাশে দেখছো এই মেয়েটিও হাত দেখিয়ে দিচ্ছে, ও নেয়নি। আর কুচুই একমাত্র ওই মাছটা দিয়ে পোলাওটা খাচ্ছিল। আমি তো খাই না, তাই আমি খাইনি। তো আমরা সবাই হাসি ঠাট্টা করতে করতে খাচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। আর কখন চিকেন দেবে সেই অপেক্ষা করছেন, তাই জন্য আমি আর পোলাওটা তখন অবধি মুখে নিচ্ছিলাম না, জাস্ট একটু অল্প অল্প রেখে রেখে খাচ্ছিলাম। তো অনেক রাত্রি হয়ে গেছিলো, আমরা যখন খাচ্ছিলাম তখন বরকনের খাওয়া হয়ে গেছে, তার আগের ব্যাচে ওরা খেয়ে নিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ কুচু ওখানে দই কাতলা দিয়ে পোলাও খাচ্ছে। আর কুচুর একবার খাওয়া প্রথমবারে প্রায় শেষই হয়ে গেছে। আর এইদিকে ক্যামেরাম্যান ভিডিও করছিল, তো সেটাই ওদিকে একটু ক্যামেরাম্যানের সাথে ফাজলামো করছিল, যে ভিডিও করতে আসছে। আর এদিকে আমরা একটু হাসি ঠাট্টা করছিলাম, বেশ আনন্দ। বিয়েবাড়িতে মেন জিনিস হচ্ছে আনন্দ করা। কুচুর সাথে একসাথে বসে আমার সেভাবে খাওয়া হয়নি খুব একটা, তো এই রাতে ভালো মতো একসাথে বসে খাওয়া এটাই হয়েছে। আমরা যখন বিয়ের দিন গিয়েছিলাম আমি বুফেতে খেয়ে নিয়েছিলাম আলাদাভাবে। আবার কুচু এখানে ক্যামেরাম্যানকে বলছিল যে অনেক রাত্রি হয়ে গেছে, আর ফটো তুলতে হবে না, খেয়ে নিয়ে যাও, এই কথাটাই বোঝো, কারণ ক্যামেরাম্যান হচ্ছে আমাদের চেনাশোনা। আর এদিকে কুচু খাচ্ছিল দ্বিতীয়বার, সেকেন্ড টাইম কুচুর পোলাও নেওয়া হয়ে গিয়েছিল। আর কুচু এবার চিকেনের জন্য অপেক্ষা করছিল যে কখন চিকেন দেবে। শুধু কুচু নয়, আমিও অপেক্ষা করছিলাম, কারণ আমার পোলাওটা আমি তখনও রেখে দিয়েছিলাম। তো এবার চিকেন দিলে তো চিকেন খাবো। আর এদিকে আমার পাশে মেয়েটিকে দেখছো, ও সেই একইভাবে অপেক্ষা করে আছে কখন চিকেন দেবে। মেয়েটি খুব ছটপটে ছিল আর খুব হাসি ঠাট্টাও করছিল। তো বেশ ভালো লাগছে। অবশেষে এতক্ষণের পর চিকেন এসছিল। তো আমি ক্যাটারিংয়ের লোকের থেকে একটা লেগ পিস চেয়ে নিয়েছিলাম। যাই হোক, এত এর মাঝে ঠিক বলা যায় না, খুঁজে পাওয়া যায় না মাংসর মধ্যে। তো আমি একটা চিকেন উইংস পেয়েছিলাম, অতিই যথেষ্ট। আর পাশে আমার মেয়েটি ছিল, সে চিকেন লেগ পিস খুঁজছিল কিন্তু পায়নি, তো কুচুর বাতে পড়েছিল। কুচু আবার মেয়েটি যেহেতু একটু দুঃখ করছিল তাই ওকে দিয়ে দিল। ক্যাটারিংয়ের লোকটা বলেছিল যে পরে আসবার সময়, ঘুরে আসবার সময় ডেকে দেবে সাইড করে, তখন দেবে। তো পরে সেকেন্ড টাইম মেয়েটিকে দেখতে এসেছিলো, তখন আর মেয়েটি নেয়নি। আসলে বাচ্চাদের খাবার তো, বাচ্চারা সাধারণত ওই স্টার্টারগুলো খেয়েই পেট ভরিয়ে ফেলে। যেহেতু ও ফুচকা পকোড়া এইসব খেয়েছিল, তো সেই মতো আর খেতে পারিনি। আমি তো পকোড়াটা একটু অল্প করে খেয়েছিলাম, আর সেই মতো খাইনি। কিন্তু খেলে কি হবে, খেয়েছি তো আমি রাত 12টার পরে, তখন খিদে পেয়ে গেছিলো খুব। কারণ এদিক ওদিক কুচুর সাথে আমি ঘোরাঘুরি করছিলাম, ওর সাথেই ছিলাম, তাই খুব একটু দেরি হয়ে যাচ্ছিল। আর সেভাবে এবার বাড়ি গিয়ে কুচুর সাথে আমি শোবো। তো কুচুকে, ছোটো কুচু আমাকে দেবে, ছোটো কুচুকে দিয়ে তারপরে কুচু
ওদের সাথে যা কাজবাজ থাকবে একটু গোছগাছ করা, গুছিয়ে নিয়ে তারপরে কুচু যাবে। কুচু শুতে আরও দেরি হবে। এখানে মেয়েটি দেখছো খুব আনন্দ সহকারে খাচ্ছে, আর আমিও বেশ চিকেন উইংস পেয়েছি, হাড় মাংস পেয়েছি। আমারও তো বেশ খেতে ভালোই লাগছে। আর আফগানি পোলাওটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, আমার তো খেতে খুব সুন্দর লাগছিল, বেশ ভালো লাগছিল। তো খুব খিদেও পেয়েছিল, সেই মতো খিদের জ্বালায় খিদেটা নিবারণ করছিলাম আর কি। আবার যখন সেকেন্ড টাইম চিকেন দিতে এসেছিলো, তো আমি আরও কটা চিকেন নিয়ে নিয়েছিলাম। মেয়েটাকে বলেছিল লেগ পিস দিতে, মেয়েটি আর নেবে না বলেছিল, তো সেই লেগ পিসটা তখন আমাকে দিয়ে দেয়। তো আমি আরও কতগুলো মাংস নিয়ে নিয়েছিলাম, দিয়ে খাচ্ছিলাম, খুব খিদে পেয়ে গেছিলো বলে। আর এদিকে কুচুও ওদিকে খাচ্ছিল। ওদিকে ছোটো কুচু তো বুবাইয়ের কোলে ঘুমোচ্ছে। একটু হুটপাট করছিলাম, তবে ঘুমোচ্ছিল বলে অতটা হুটপাট করিনি। এবারে যেহেতু বুবাইয়ের কাছে আছে বলে কথা, অতটা চিন্তা ছিল না। বুবাইয়ের কাছে না থাকলে বা অন্য কারোর কাছে থাকলে হয়তো আমি হুটপাট করেই খেতাম ছোটো কুচুকে নিয়ে। এই মনে হয় কোনো অনুষ্ঠান বাড়িতে আমি ধীরে সুস্থে খাবারটা খেলাম। তো বেশ খুব ভালোভাবে আমি খাবারটা খাচ্ছিলাম। এরকম বিয়েবাড়ি পেলে তো বেশ ভালোই লাগে। 5 দিন ধরে বিয়েবাড়ি খাওয়া চলছে। বিয়ের ফুলসজ্জার পরের দিনও ছিল হচ্ছে গিয়ে সত্যনারায়ণ, সেই দিন হয়েছিল মাংস ভাত। সেদিনকে কুচু আর বুবাই মিলিয়ে রান্নাটা করেছিল। আর এদিকে দেখতেই পাচ্ছ আমি আর কুচু অপোজিটে বসে আছি, যাতে ভিডিওটা কুচু করে দিতে পারে বা আমি ভিডিওটা করতে পারি। আর আমার পাশে মেয়েটি বসেছিল, সে খুব চুপচাপ একদম সোনা মেয়ের মতো খাচ্ছিল। মেয়েটির রাজস্থানে বাড়ি, রাজস্থানে থাকে, তো ওরা চলে যাবে। আর এইদিকে দেখতে পাচ্ছ বরের ভাই ছোটু এখানে একটু পোজ দিয়ে দিল। আর এখানে কুচুর সাথে ছিল, কিন্তু ও খুব ব্যস্ত ছিল, দেখাশোনা করছিল কে কে খেয়েছে না খায়নি। আর ওইদিকে কোণে দেখতে পাচ্ছ ওরা ছিল মেয়ে কনে পক্ষ, তো ওদেরকে একটু অতিথি আপ্যায়ন একটু ভালোভাবে আর একটু করা হচ্ছিল। যদি কী চাই বা অসুবিধা হচ্ছে সেইগুলো আরও ডেকে ডেকে দেওয়া হচ্ছিল। আর এদিকে দেখতেই পাচ্ছ কুচু চিকেন খাচ্ছে। কুচু আর ভালো লাগছিল না, বলছিল কয়েকদিন ধরে এত রিচ খাবার খাওয়া হয়ে যাচ্ছে, কুচু রান্না কি খেতে ভালো লাগছে না। তো কুচু খাচ্ছিল, তার উপর আবার রাতও হয়ে গেছিলো, কুচু সেইভাবে আর খেতে চাইছিল না। এরপরই আমাদের পাতে দেখতে পাচ্ছ চাটনি দিয়ে দিয়েছে, চাটনির পর পাঁপড় দেবে, সেই অপেক্ষায় চলছে। চাটনির পর আমি চাটনি থেকে চাটনিটা শুধুই খেতে শুরু করলাম একটু একটু করে। আর কুচুও ওদিকে চাটনিটা খাচ্ছিল। আর এদিকে দেখতে পাচ্ছ পাঁপড় দেওয়া শুরু করে দিয়েছে, আর আমরা পাঁপড় খাচ্ছি। আমি অতটা পাঁপড় পছন্দ করি না, কিন্তু কুচু খুব পাঁপড়টা পছন্দ করে। প্রায়ই আমাকে বলে থাকে যে একটু পাঁপড় ভাজা করো, তাহলে বেশ ভালো হয়। তো এদিকে দেখতে পাচ্ছ কুচু খাচ্ছে, আর পাশে টেবিলে কিয়ানের বাবা বসে আছে, সন্তুদার সাথে গল্প করছে। তো বিয়েবাড়িতে এটাই সত্যি কথা বলতে, একটা কোনো অনুষ্ঠান বাড়ি হলে একে অপরের সাথে কথাবার্তা এইসবগুলো খুব ভালোভাবে হয়, একটা সম্পর্কও ভালো হয়ে যায়। অন্য সময় সত্যি কথা বলতে সবাই যে যার কাজে ব্যস্ত থাকে, সেভাবে দেখা হয় না। কুচুর তো শরীর খারাপ, আমাদের সবারই শরীর খারাপ জানো। তো এইভাবেই বাড়ির কাছে বলে কোনো রকম বিয়েবাড়িটা এনজয় করা হচ্ছে। আমার বিয়েবাড়ি তো এনজয় করা এবারে সেই অন্যরকম হয়েছে। তো মেন সময়গুলো আমি প্রায় থাকতেই পারিনি। ছোটো কুচুকে হয়তো তখন খাওয়ানোর সময় হয়ে যাচ্ছে, চান করার সময় হয়ে যাচ্ছে, চলে আসছি। কখনো ছোটো কুচু কাঁদে বা কখনো তাকে খাওয়ানোর সময় হয়ে যাচ্ছে, এইভাবে আমি চলে আসছিলাম। তো সেইভাবে বিয়েবাড়ি যেইভাবে উপভোগ করার কথা আমার, আমি তো সেইভাবে ঠিক করতে পারিনি। আর এইভাবে দিকে দেখতে পাচ্ছ কুচু খাওয়া দাওয়া করছে। কুচু পাঁপড়টা খুব খেতে ভালোবাসে এবং খুব ভালোভাবেই সে খাচ্ছে। আর এদিকে মিষ্টি দিচ্ছিল, আমি তো মিষ্টি খাই না, নিইনি, কুচু একটা নিয়েছিল। আমি এদিকে মিষ্টি বলতে রসগোল্লাটা খাই না সেভাবে, তো কালাকান্দা করেছিল, আমি কালাকান্দাকে নিয়েছিলাম। এই দেখতেই পাচ্ছ এবার কালাকান্দ দিতে আসবে, তো আমি সেখান থেকে একটু কালাকান্দ, মেয়েটি দেখছে যে এখন দেখছে খাওয়া শেষে যে কী মেনু করেছে করকম, আগেও সেটা গোনেনি। তো পরে ওর মনে হয়েছে যে এতক্ষণ পরে মেনুটা দেখা দরকার। তো কুচু দেখতেই পাচ্ছ মিষ্টিটা খেয়ে নিচ্ছে। মিষ্টিটা বেশ সাইজটা বেশ ভালো করেছে, আর মিষ্টিগুলো খেতেও ভালো ছিল। কুচুই বলছিল যে মিষ্টিগুলো খেতে ভালো লাগছিল, কিন্তু আমি আর খেতে পারলাম না, আর ভালো লাগছে না কো আমার, তাই ও আর খেয়ে নেয়নি। পরে বলছিল কুচু। এবার এর পরের মেনু আসবে হচ্ছে গিয়ে কালাকাঁদ, তো সেইটারই আমরা অপেক্ষা করছি। এই দেখো দিতে চলে এসছে, ও নিয়েছে, আমিও একটা কালাকাঁদ নিয়ে নিয়েছি। কালাকাঁদ খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার কালাকাঁদ খেতে খুব ভালো লাগে একটু জানিও কমেন্ট বক্সে। আমার তো কালাকাঁদ পেলে আর কিছু চাই না। আমি বেশিরভাগ মিষ্টির ক্ষেত্রে শুকনো মিষ্টিটাই খেতে পছন্দ করি। আর রসগোল্লা বা এইসব হলে একটু বেশ ফ্রিজে থাকবে, ঠান্ডা ঠান্ডা টুকটুক করে চামচে করে অন্য টাইমে বসে বসে খাবো, সেইটা পছন্দ
করি। তো দেখতেই পাচ্ছ কুচু একটু চোখটায় ভ্রুটা তুলে দিল, মিষ্টিটা বেশ খেতে ভালো। আর এদিকে আমরা তো এবার তাড়াহুড়ো করছি একটু খাওয়া থেকে উঠে যাওয়া বলে, কারণ বুবাইয়ের কোলে ছোটো কুচু আছে, বুবাই এখনও খায়নি। আর ইচ্ছা ছিল যে আমরা তিনজনে একসাথে বসে খাবো, কিন্তু কি আর হবে, ছোটো কুচু খুব কান্না করছিল। কুচু তো খুব আনন্দ সহকারে খাচ্ছিল, দেখতেই পাচ্ছ। আর এদিকে আমরা তো করছিলাম, তাড়াহুড়ো করছিলাম। আর এদিকে কালাকান্দা আমার খাওয়াই হয়েছিল, আর এদিকে পিন্টুদা দেখাশোনা করছিল, পিন্টুদারই ক্যাটারিং ছিল, তো পিন্টুদা দেখাশোনা করছিল কোথায় কী হবে। আর এটাই লাস্ট ব্যাচ বলছিল, তো এরপরেও একটা ব্যাচ বসেছিল, কারণ বুবাই আরও টুকটাক এও সবাই বাকি ছিল। তো আমরা এক এক করে দেখতে পাচ্ছ খাচ্ছি। আর এদিকে প্রায় এই সময়ে একটু ঠান্ডাটা বেশ সেদিনকে কমই ছিল, তো পাখা চালাতে হয়েছিল। আর দেখতেই পাচ্ছ, আর এটা হচ্ছে আমাদের সেই ক্লাবটা, বেরু ইয়ংস্টার ক্লাবটা, যেটা আমি তোমাদের অনেক সময় দেখিয়েছি। তো এটা অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়, তো এখানেই খাওয়া দাওয়া হয়, আর আমরা এইখানে খাওয়া দাওয়া করছিলাম। আর তোমরা তো দেখতেই পাচ্ছিলে, বউ বসেছে ঠিক আমাদের খামারে, যেখানে সরস্বতী পুজো হচ্ছিল সেইখানে বউ বসেছে। তো এই দুটোর মধ্যে দূরত্বটা খুবই কম, এতে সুবিধা হয় যে কোনো অনুষ্ঠানে। তো এবার দেখতেই পাচ্ছ কুচু ওদিকে খাচ্ছে, আর আমরা এরপরে আইসক্রিম দিচ্ছিলো। তো আমাদের সবার তো জানো যে এই সময় খুব শরীর খারাপ ছিল প্রায় 1 সপ্তাহ ধরে, তো আমি তো আইসক্রিম নিইনি। তো মেয়েটাকে বলছিলাম না, আমাদের আইসক্রিমটা তুই নিবি, তাহলে তোকে দিয়ে দেবো। তো ও দেখতে পাচ্ছ এখনও সেই রসগোল্লাটা খাচ্ছিল। আর এই দেখো ও তখন কথা বলছিল, হাই হ্যালো গাইস এইসব কথা বলছিল, একটু ব্লগ করার চেষ্টা করছিল ও। আর এদিকে আমাদের খাওয়া দাওয়া তখন প্রায় কমপ্লিট। কুচু তো প্রায় হাত ফাত মুছবে বলে রেডি হয়েই এসছে, এখন আমাদের বাটিটা দেয়নি, হাত ধোয়ার বাটিগুলো দিলেই আমরা হাত ফাত ধুয়ে নেবো। আর এই দেখো হাত ধোয়ার বাটিটা দিয়ে দিয়েছে, কুচু আমাকে এগিয়ে দিয়ে দিল, আর অমনি আমিও আমার হাতটা ধুয়ে নিলাম। এরপরে ছোটো কুচুকে নেবো, দিয়ে ছোটো কুচুকে নেওয়া হলে তারপরে বুবাই আবার খেতে বসবে। আর এদিকে সবাই দেখো না কত আনন্দ করছে। তো বিয়েবাড়ি হবে হবে এটাই আনন্দ, হয়ে গেল যেন মনটা খারাপ হয়ে গেল, সব আনন্দ যেন কোথায় হারিয়ে গেল একদিকে, এটা মনে হয়। তো এই সব থেকেই বেশ সময়টা কেটে গেল কীভাবে যেন এই কটা দিন, শরীর খারাপ এইসবের মধ্যে। আমাদের খুব শরীর খারাপ ছিল, সবার মামুনিরও শরীর খারাপ। সত্যি কথা বলতে রান্নাবান্না কীভাবে কী করা হতো জানি না, তবে এই বিয়েবাড়ির মধ্যে এই সব জিনিসগুলো কিন্তু কেটে গেল। আইসক্রিম এই দেখো কুচুকে দিতে এসেছিলো, কুচু নেয়নি, মানা করে দিল, তো আমিও নিইনি। আর এদিকে আমার পাশে মেয়েটি ছিল, তো ওকে দিয়ে দিয়েছি, মেয়েটি নিয়ে নিল আইসক্রিমটি। আর এদিকে কুচু একটা জলের বোতল, যেহেতু আমাদের শিল খোলা হয়নি, তো একটা জলের বোতলও নিল, বাইরে জল খায় বলে, বললো এখানে আর বসবো না, চলো বাইরে জল খাবো। তো জলটা নিয়ে ও চলে গেল। আর এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এই সব কিছু শেষ, তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি। আমার ব্লগটা এই পর্যন্তই ছিল, তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিও। আর আশা করছি পরে আবার অন্যান্য ভিডিও নিয়ে তোমাদের সাথে আমাদের দেখা হবে পরের ব্লগে।